আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। কার্যত দুপুর 2টা থেকেই এই আয়োজন চলছে। প্রখর রোদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই। আপনারা বসে আছেন, আমি বিশ্বাস করি। আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয়, আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য। সম্মানিত ভাইরা, আপনারা জানেন স্বাধীনতার 54 বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্যমতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে। জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগ্রহ দাবি আদায়ের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে। এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই, জামাতে ইসলামীর তৎকালীন আমির জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, যার ভিত্তিতে 91 সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল। পরপর আরো 2-3টি নির্বাচন হয়েছে। তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, 15.5 বছর আমাদের অবস্থা আপনারা জানেন। আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। 2জন আমির, 2জন নায়েবে আমির, 2জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1জন নির্বাহী পরিষদ সদস্য, এরকম করে একেবারেই মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে আর জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন, তারা জাতিকে নতুন করে পথ দেখাতেন। এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি এই চর্বিত চর্বণে যাচ্ছি না। তারা অনেক মানুষকেই খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই, ধরে আল্লাহ ছাড়ে কে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাবুদের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পাওয়া করেন নাই। কোন লোক লালসার দিকে ফিরে তাকাননি, হুমকি দমকিকে পাত্তাই দেননি, বরঞ্চ ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি 16 আনা মিথ্যা। আর জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই 16 আনা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন, আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চিত একই ন্যায় বিচার, একই রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে আল্লাহ, তোমার এই বান্দাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের কর্মী হিসেবে কবুল করো। হাসরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু
মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে। আমার সম্মানিত ভাইরা, তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে নাই। সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, লড়াই চালিয়ে যাও। মানবতার মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে। আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো ইনশাআল্লাহ। মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি। আফসোসের বিষয় এই যে আবু সাইদদের শাহাদাতের জীবন বাজি রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন? চতুর্দিকে পত্রিকার পাতা খুললে, স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে, বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি, মানুষের জীবনের উপরেই থাবা দেখছি, জনগণের সম্পদের উপরেই থাবা দেখছি। এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুঁশ ঠিক রাখে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা বোধ করে না। কেন রে ভাই তোমাদের এই অবস্থা? যদি এই 24-এর পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা? নিশ্চয়ই পারত না। আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে। সবার উপর অত্যাচার করা হয়েছে, আমির উলামাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে। শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আলিম উলামার সাথে জেলে, চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো। বয়োবৃদ্ধ আলিম, তাদের হাতে ছিল হাত কড়া পরানো, পায়ে ছিল লোহার বেড়ি। আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন, তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কুণ্ঠাবোধ করে না। এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি। এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই, জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল। একই অপকর্মে যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে। আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো। আমি বললাম, ভাই আজকে তো কথা হবে জনসভায়, এখানে কথা না বলি। বলেছে না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই। এর মধ্যেই প্রথম প্রশ্ন, বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদম। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কারণ তাদের কোনো খেলা সহ্য করা হবে না। মনে রাখতে হবে, আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে দিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত,
শেষ হয়নি যুদ্ধ। রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান। বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাইদ, তার গর্বিত পিতা এখানে বসে আছেন, শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন। আমরা মহান দরবারে, মহান রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি, আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন। এই পরিবারগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন। এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক, যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে, আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি। আবু সাইদের সঙ্গীরা, তোমরা জেগে উঠো আরেকবার। তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে, আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই। যুবকদের হাত তোলা সামনে যেন মজবুত থাকে। নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে, বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতীয় খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যে সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না, যে সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না, ওটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 54 বছর যারা সংখ্যালঘু নির্যাতন বলে মায়া কান্না করেছিল, আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি, সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে। আমরা এই দেশে সংখ্যাগুরু মানি না। এটা বলে বলেই তাদের প্রতি বারোটা বাজানো হয়েছে, প্রতিসাধন করা হয়েছে। এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাহারাদার হব ইনশাআল্লাহ। ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের, আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ। আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না। আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব, সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না। আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায়। আমরা শুধু এতটুকু বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন, আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত ৩৫০০ মাইলের রাস্তা, একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত শ্রদ্ধা নিয়ে একা একা সফর করবে, কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না। কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না। সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন। আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই।